বলে আপনি সেটাকে আগের থেকে প্রেডিক্ট করতে পারছেন না বলে চেঞ্জটা যে একটা গল্পের যেরমভাবে আপনি সেটাকে বয়ে যেতে মানে যাওয়ার কথাটা আপনি ভাবছিলেন সেইভাবে সেটা বয়ে যাচ্ছে না, সেখানে একটা চেঞ্জ আসছে, একটা পরিবর্তন আসছে, সেই বাঁকটা ধরে কিন্তু একটু মেনে নেওয়ার জায়গায়। আর আমি একটু সংযোগ করব শ্রীময়ী তোর কথার সঙ্গে। আমার মনে হয় আপনি নিজে ভেঙে না পড়ে, উদ্বিগ্ন না হয়ে মেয়ের সঙ্গে আগে এটা কথা বলে দেখুন, মেয়ে কি নিজে আপনার কাছে এসে থাকতে চাইছে, মানে কি হচ্ছে এমনও যদি হয় যে ওই পরিবারে ওর কোনো অসুবিধে হচ্ছে, ওরাও চাইছে মেয়ে এখানে এসে থাকুন। মেয়ের এই মুহূর্তে নিজের ভালো বোধ করাটা সব থেকে বেশি জরুরি। সেটা একজনের না, দুজনের জন্য জরুরি, মানে তার মেয়ের এবং যিনি আসছে যে আসন্ন সন্তানের তার জন্যও জরুরি সেইটা জানা। এবং যদি তারপরে আপনার মনে হয় যে মেয়েকে ওই পরিবার থেকে কোনো ধরনের অসুবিধে বোধ করতে হচ্ছে, বা যেটা স্বাভাবিক ভয় হয় যে তাহলে কি ফিরিয়ে নেবে না, মানে বহু বাবা মার এখনো তো এই ভয় থাকে শ্রীময়ী যে মেয়েকে পাঠিয়ে দিল, একদমই তাই। সেখানে কিন্তু ভাই আইনও আপনার পাশে আছে, আপনি দরকার হলে আইনি পরামর্শ পরবর্তীকালে নিতে পারেন, এক্ষুনি অনেক দূর অবধি একদমই তাই, ভাবনার লেভেলেও অনেক দূর, মানে প্রচুর দুশ্চিন্তা করে ফেললেন, অনেক কিছু ভেবে ফেললেন, তারপরে হয়তো দেখা গেল যে ওরকম একটা কোনো হরমোনাল চেঞ্জের জন্য হয়তো একটা কোনো কথা কাটাকাটি বা একটা কোনো অশান্তির জেরে নানান কথা, মানে এক কথা দু কথায় একটা অসুবিধা হয়েছে, হয়তো সেটা ততটা মানে মাত্রা অবধি নাও পৌঁছাতে পারে। কিন্তু আমার যেটা বলার সেটা হচ্ছে আপনি এক্সট্রিমটা ভাববেন না যে আপনার মেয়েকে নিয়ে একেবারে সহায় সম্বল হয়ে মেয়ে চলে আসবে এবং আপনার সেই অসহায়তার মধ্যে দুজনকে আবার ঢুকতে হবে, অতটা নিজেকে দুর্বল মনে করবেন না। এইটা কিন্তু আমরা দুজনেই আপনাকে বলবো, আপনিও নন, মেয়েও নন, যে আসছে সেও নয়। ঠিকই তাই। এবারে আমরা একটা ছোট্ট বিরতিতে আবার যাব, এবং বুঝতেই পারছেন তো একদম জমজমাট আমাদের কিন্তু প্রি পয়লা বৈশাখ আড্ডা চলছে, প্লিজ কোথাও যাবেন না, এক্ষুনি ফিরছি।